হাই, আমি দীপান্বিতা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, একদম পজিটিভ ফিল করছো এবং ব্লেসিংসকে অ্যাট্রাক্ট করে আগে এগিয়ে যাচ্ছ, তাই তো? ঠিক বলছি তো? ব্লেসিংসকে অলওয়েজ ডিয়ার অ্যাট্রাক্ট করবে এবং তার জন্যে যেটা আমাদের করতে হয় সেটা হচ্ছে রিসিভিং মোডে থাকতে হয়, ঠিক আছে? রিসিভিং মোডে আমরা কিভাবে থাকতে পারি? গ্রেটফুল হয়ে যেটুকু আমরা পাচ্ছি তার কাছ থেকে অলওয়েজ সে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস, থ্যাংক ইউ ফর ইউর লাভ, thank you for your blessings, thank you universe, thank you god, thank you angels, thank you, thank you, thank you, always say thank you। যেটুকু পাচ্ছ, যতটুকু ছোট জিনিস যদি তুমি রিসিভ করছো, ঠিক আছে, সেটাকেই ইউনিভার্স বা এঞ্জেলের তরফ থেকে তোমার গিফট হিসাবে তুমি অলওয়েজ রিসিভ করবে, অ্যাট্রাক্ট করবে পজিটিভিটিকে। ওকে, সো চলো স্টার্ট করে দিচ্ছি রিডিং। এই মুহূর্তে দেখে নিচ্ছি তোমার সেই মানুষটির এনার্জি কি আছে, আজকে কি আসছে, আজকের এনার্জি কি আসছে। কালকে তো আমি ভিডিও দিতে পারিনি, আজকে দেখে নিচ্ছি চলো। বাট তার আগে যারা তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ইউর লাভ, ডেফিনেটলি। এবং এই যে এতটা ভালোবাসা, এতটা ব্লেসিংস অলওয়েজ তোমরা আমাকে দিচ্ছ, তার জন্য রিয়েলি আই অ্যাম গ্রেটফুল। আমি যেটা করতে পারি আমার তরফ থেকে তোমাদের সকলের জন্য প্রেয়ার করা, আমার লাভিং এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেলের কাছে, সেটা আমি নিশ্চয়ই আমার তরফ থেকে করছিও, এবং সেটা কোনোদিনও স্টপ হবে না, এটুকু তোমাদের সকলের কাছে আমার প্রমিস। যারা আমার চ্যানেলে আজকে নতুন এসছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। যদি ভালো লাগে আমার রিডিং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশানের ওখানে ক্লিক করো, তাহলে বেল আইকনে, তাহলে যখনই আমি রিডিং করব তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যদি পার্সোনাল রিডিং নিতে ইন্টারেস্টেড থাকো, যদি আমার কাছে ট্যারো শিখতে চাইছো, মেডিটেশনের কোর্স, রেকির যদি শিখতে চাইছো, যে কোনো হিলিং যদি তুমি শিখতে চাইছো, নিজেকে ভালো রাখা, নিজেকে হিল করা থ্রু এঞ্জেলস, ঠিক আছে, এঞ্জেল থেরাপি যদি তুমি শিখতে চাইছো, দেন ডেফিনেটলি সেম হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করো, ঠিক আছে? যদি ক্রিস্টালও নিতে চাও, ক্রিস্টালের যে কোনো প্রোডাক্ট অ্যাভেলেবল আছে, সব কিছুই ভীষণ রিজনেবল রেঞ্জে, এবং আমি অলওয়েজ ন্যাচারাল ক্রিস্টাল এবং এনার্জাইজ করে, মানে রেকি এনার্জি দিয়েই আমি দিই। সো যদি নিতে চাও অবশ্যই আমার সাথে তুমি কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? এখন অফার চলছে তোমার কারেন্ট ফিলিংসের ওপরে, আমার যেটা পার্সোনাল রিডিংয়ে, সো তুমি চাইলে অফারটা নিতে পারো। এই মুহূর্তে অফার চলছে, এখন চলবে এটা বেশ কিছুদিন পার্সোনাল রিডিংয়ের ওপরে। সো চলো এবার স্টার্ট করে দিচ্ছি আজকের রিডিং, যদিও এটি কালেকটিভ রিডিং, বাট স্টিল চলো দেখে নিচ্ছি। ওপেন মাইন্ড হয়ে দেখবে, ভীষণ পজিটিভ এনার্জি নিয়ে তোমার যিনি রয়েছেন গুরু বা ভগবান, ডেইটি, যাকেই তুমি মানো, বা যিনি তোমার গার্ডিয়ান এঞ্জেল আছে, তার নামটা 3 বার নিয়ে রিডিংটা দেখো এবং পজিটিভ হয়ে দেখো। পার্টনারকে ভিজুয়ালাইজ করো, পার্টনারের এনার্জির সাথে নিজেকে কানেক্ট করো, স্পেশালি আমি যখন এই যে এখন কার্ড শাফল করছি, সো এই টাইমে। ওকে, সো চলো দেখে নিচ্ছি। প্রথম কার্ড এসে গেছে 6 অফ কাপস, 4 অফ ওয়ান্ডস, then card number 15, ego, star, the magician, next 5 of wands, eight of swords, okay, and high priestess, আর বটমে আছে 9 of swords এবং নাইট অফ কাপস। সো এখানে 6 অফ কাপসও সেম এনার্জি থ্রো করছে,
5 of Cups-এর এনার্জিও আছে। সো এখানে 3টে কাপসের কার্ডই বলে দিচ্ছে যে এই মুহূর্তে কোথাও না কোথাও আজকের যে এনার্জিটা সে কিন্তু ভীষণভাবে তোমাকে মনে করছে। আই থিঙ্ক লাস্ট কিছুদিন ধরেই এই ধরনের এনার্জি আসছে। এবং এই যে বছরটা 2025 এটা যেমন অনেকের ক্ষেত্রেই ডিভোর্স করাবে বা রিলেশনশিপে ব্রেকআপ নিয়ে আসবে, ঠিক আছে। বাট যদি অ্যাট দ্য সেম টাইম তুমি স্পিরিচুয়ালিটি ফলো করছো, তুমি ঠিকভাবে ম্যানিফেস্ট করছো এবং তুমি ডেডিকেটেডলি নিজের ওপরে কাজ করছো সঠিকভাবে, তাহলে কিন্তু এই এনার্জিটা তুমি অ্যাট্রাক্ট করতে চলেছো। ইয়েস, তোমার পার্টনারের মধ্যে কিন্তু পরিবর্তন আসছে, ইউনিভার্সের তরফ থেকে তার হিলিং চলছে এবং সবার আগে যেটা আমি দেখতে পাচ্ছি, কিছু কিছু জিনিস নিয়ে সে কিন্তু রিয়েলাইজেশন স্টার্ট হয়ে গেছে। কিছু কিছু ব্যাপারে পাস্টে যা কিছু হয়েছে আজ পর্যন্ত, তার সাথে যা কিছু ঘটেছে, শুধু এখনো যেটা বাকি আছে দ্যাট ইজ ইগো, ঠিক আছে। এই ইগোর কারণেই সে কিন্তু তোমার কাছে এসেও আসতে পারছে না। বিকজ ইগো এমন একটা জিনিস যেটা নাকি আমাদেরকে প্রতি মুহূর্তে আমাদের লাইফে অনেক বড় বাধা, এগোবার পথে বাধা, ভালো কিছু পাওয়ার জন্যে বাধা, কিছু ম্যানিফেস্ট, পজিটিভ কিছু ম্যানিফেস্ট করার জন্যে বাধা। আমাদের মধ্যেকার যে ইগো, যেটা আমাদেরকে পুরো মাইন্ডটাকে ক্যাপচার করে রাখে, ঠিক আছে, মাইন্ডকে চালনা করে, ঠিক আছে। বিকজ আমাদের কি করা উচিত, অলওয়েজ সোলের ভয়েসই শোনা উচিত, তাই না। এই যে আমরা স্পিরিচুয়ালিটি বলি মানে আধ্যাত্মিকতা, সো আধ্যাত্মিকতার মানেটা কি? আধ্যাত্মিকতার মানে হচ্ছে অধিক মাত্রায় আত্মিক। অধিক মাত্রায় আত্মিক মানে আত্মার সাথে যখন তুমি তোমার ওন মানে তোমার যে সোল আছে তার সাথে যখন তুমি ট্রুলি নিজেকে কানেক্ট করতে পারবে, এবং সেই কানেকশনটা এমন হবে যেটা নাকি তোমার যে গ্রেটার সোল আছে দ্যাট ইজ পরমাত্মা, তার সাথে তুমি তারপরে কানেক্ট হয়ে যাচ্ছ অটোমেটিক্যালি। দ্যাট ইজ স্পিরিচুয়ালিটি, আত্মার সাথে পরমাত্মার মিলন। বাট সেই আত্মার সাথে পরমাত্মার মিলনের জন্যে, ঠিক আছে, নিজেকে তো জানতে হবে না, তোমার ওন সেলফের সাথে তোমাকে পরিচিত হতে হবে। এবার ওন সেলফের সাথে পরিচয় আমাদের কখন হয়? যখন আমাদের মধ্যে থেকে ইগো ধীরে 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 যেতে থাকে, ঠিক আছে, তখনই তো আমরা নিজেকে চিনতে পারি, জানতে পারি, সবকিছু আমরা রিয়েলাইজ করতে পারি, তাই না। তখনই আমরা সেই আমাদের ভেতরকার যে সোল রয়েছে, আত্মা, তাকে আমরা রেকগনাইজ করতে পারি, ঠিক আছে, আমাদের ট্রু সেলফকে আমরা চিনতে পারি। এবং নিজের ওপরে তারপরে যদি তুমি কাজ করো, দেন ধীরে 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 তোমার মধ্যে পরিবর্তন আসবে এবং অলওয়েজ তুমি তোমার লাইফে তখন পজিটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করবে। সেই জন্যেই আধ্যাত্মিকতাকে বলা হয় অধিক মাত্রায় আত্মিক। আত্মিক মানেই হচ্ছে আত্মা, ঠিক আছে, তোমার যিনি যে আত্মা রয়েছে, যে সোল আছে। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমার মানুষটির সব থেকে যেটা বড় ব্লকেজ দ্যাট ইজ হিজ ইগো, হিজ অর হার ইগো। কোথাও না কোথাও ঝুঁকতে রাজি না। মেবি তুমিও তাই হতে পারে। আমি তো বারবার বলছি যে সবাই যে মানে আমরা বলি আমরা স্পিরিচুয়াল, বাট ট্রুলি দেখতে গেলে খুব কম সংখ্যকই আছে। যদি 100 জন মানুষ বলছে হি অর শি ইজ স্পিরিচুয়াল, তার মধ্যে দেখা যায় only 5 to 7% কি 5 to 8% পিপল আর স্পিরিচুয়াল, ঠিক আছে। বাকি সবটাই কিন্তু ফেক, ঠিক আছে। আমরা বলছি বাট সেইভাবে কিন্তু আমরা ফলো করছি না, সাধনা করছি না, ঠিক আছে, যেভাবে করা দরকার ডেডিকেটেডলি, পুরোপুরিভাবে নিজেকে যে একেবারে সমর্পণ করে দেওয়া, সেটা আমরা সবার পক্ষে সম্ভব না, আমরা পারিও না। আমরা ভাবছি যে আমরা করছি, হ্যাঁ আমরা করছি, বাট কিন্তু না, হচ্ছে না। কোথাও না কোথাও গিয়ে তুমি যদি এখনো এই মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের সাথে জুড়ে আছো, অতিরিক্ত এই যে এগুলোকে খারাপভাবে প্লিজ নিও না। বাট আমি তো দেখতে পাচ্ছি আমার স্টুডেন্টদেরও দেখি, ম্যাক্সিমাম আমার স্টুডেন্টদের যাদের সাথে আমি পরিচিত বা আমার ক্লায়েন্ট, ঠিক আছে, এবং আশেপাশের জগৎটাকে যখন আমি দেখছি, সো এখন খুব বেশি করে সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, ফেসবুক, যেগুলো নাকি সত্যি মানে না করলেও নয়, ঠিক আছে, সত্যি করা দরকার বিজনেস পারপাসে। আবার বেশ কিছু মানুষ ভীষণভাবে শো অফ করতে ভালোবাসে। তো এই সব কিছুর পেছনে না আমরা ভীষণ সময় নষ্ট করি, বাট আমরা সেটা বুঝতে পারি না। আমরা মনে করি দিস ইজ দি আলটিমেট পাথ, এটা যদি আমি করব তো তবেই আমি ভালো থাকবো। ভীষণভাবে মানে মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য নিজের লাইফে আমরা ভীষণভাবে এই জগতের মধ্যে নিজেদেরকে ডুবিয়ে দিই।
বাট তোমাকে এটা জানতে হবে বা বুঝতে হবে যে তোমার বেটারমেন্টের জন্য যেটা দরকার সেটাই কিন্তু ইউনিভার্স বা এঞ্জেল বা দ্যাট গড অ্যান্ড গডেসেস দ্যাট ডেটিস তারা কিন্তু প্রত্যেকে তোমাকে সেইটুকুই দেবেন যেটুকু তুমি ডিজার্ভ করো, যেটুকু তোমার প্রয়োজন। এবার যদি তুমি এই সব দিকে নিজের মনটাকে লাগিয়ে দিচ্ছ, দ্যাট মিনস ইউ আর ওয়েস্টিং ইউর টাইম, নাথিং এলস। ঠিক আছে? আবারও আমি বলছি যে আমাকে প্লিজ ভুল বুঝো না, বাট সারাদিন ধরে যদি তুমি রিল বানাতেই ব্যস্ত থাকো, ইনস্টাগ্রাম করে যাচ্ছ, ফেসবুক করে যাচ্ছ, সেখানে কিন্তু তুমি অনেকটাই নেগেটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করছো। ঠিক আছে? নেগেটিভিটিকে অ্যাট্রাক্ট করছো নিজের লাইফে। তো তোমাকে কিন্তু এটার থেকে নেগেটিভিটিকে অ্যাট্রাক্ট করা মানে ম্যাক্সিমাম আমাদের চারপাশে সব ডেভিল এনার্জি তো ঘুরে বেড়াচ্ছে, যারা নাকি তোমার এনার্জি পজিটিভিটিকে সাক করে। তো আমরা বুঝতে পারি না, আমরা ভীষণভাবে কতক্ষণে আমাদের ছবি দেবো, আমাদের ফ্যামিলির পার্সনদের সাথে, আমার পার্টনারের সাথে কতক্ষণে আমরা ছবি দেবো, সবকিছু সবাইকে জানাবো, বাট ওটাই আমরা জানি না যে এই সব কিছুর আড়ালে আমরা কি অ্যাট্রাক্ট করছি আমাদের লাইফে। আর তারপরেই বলছি আমার কেন এত ক্ষতি হচ্ছে, ঠিক আছে, আমার কেন এরকম সর্বনাশ হচ্ছে, আমার পার্টনার কেন আমার সাথে এরম করছে, আমার বাড়ির লোক কেন আমার সাথে এরম করছে, বা আমার শ্বশুরবাড়ি কেন আমার সাথে এরম করছে। এই জিনিসগুলো আমরা সমানে তখন অন্যদের ব্লেম দিচ্ছি বা ইউনিভার্সকে ব্লেম দিচ্ছি, বাট অ্যাকচুয়ালি তোমাকে বুঝতে হবে যে আসল গল্পটা কি। আমি বলছি না এগুলো করো না, এগুলো করো, বাট তোমাকে এর মধ্যে থেকে টাইম বার করে নিতে হবে সাধনার জন্যে। ঠিক আছে? তোমাকে এর মধ্যে থেকে নিজের জন্যে অবশ্যই সময় বার করে নিতে হবে। যদি তুমি জীবনে পজিটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করতে চাও, যদি ভালো থাকতে চাও, যদি তোমার গুড যে সোল পার্টনার আছে যে তোমাকে বুঝবে, ঠিক আছে, নট অনলি ইওর সোল মেট, কার্মিকও কিন্তু ভালো হয়। তো এরকম একটা মানুষ যে নাকি তোমাকে বুঝবে, চিনবে, জানবে, প্রতি মুহূর্তে তোমাকে সাপোর্ট করবে, এরকম কাউকে যদি নিজের জীবনে অ্যাট্রাক্ট করতে চাও, যেটা নাকি ইজিলি করা সম্ভব, আই গ্যারান্টি, ঠিক আছে, বিকজ আমার জীবনে এগুলো পরপর সব ঘটেছে। সো আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি এবং সেই জন্যেই তোমাদের সাথে শেয়ার করছি যে যদি তুমি তার হতে পারো, যাকেই তুমি মানো, যাকেই তুমি ভালোবাসো, যার সাথে তুমি ওয়েল কানেক্টেড ফিল করো, যদি তুমি তার হতে পারো, যদি তুমি সঠিকভাবে সাধনা করতে পারো, ঠিক আছে, পুরো 24 আওয়ার্সের মধ্যে অন্তত 30 মিনিটস টু 1 আওয়ার, যেটা নাকি আমাদের কাছে ভীষণই চাপের হয়ে যায়, আমাদের সময়ই নেই, অথচ বাদ বাকি সব কিছুর জন্য সময় আছে, শুধু এই জায়গায় আমরা সময় পাই না। ঠিক আছে? কিছু না কিছু এক্সকিউজেস এসেই যায়। তো সেটা যদি ওভারকাম করে সত্যিই যদি জিনিসগুলোকে বোঝার চেষ্টা করো, জানার চেষ্টা করো, লাইফে যদি ভালোভাবে থাকতে চাও, তাহলে প্লিজ এরকমটা করো না। সেখানে সময় দাও, ঠিক আছে, সোশ্যাল মিডিয়াতে অবশ্যই টাইম দেবে, বাট তার সাথে সাথে সাইড বাই সাইড প্যারালালি এটাও করো। ঠিক আছে? এবং আমি রিকোয়েস্ট করব তোমাদেরকে যে যতটা সম্ভব সবকিছু নিজের জিনিসগুলোকে পার্সোনাল রাখার চেষ্টা করো, বিকজ এটা রিলেশনশিপের উপরে কিন্তু খুব বেশি করে ইম্প্যাক্ট ফেলে। মানুষ বুঝতে পারে না, সে যখন তোমাকে আর তোমার পার্টনারকে খুব ভালোভাবে দেখছে, একসাথে দেখছে, আর তার জীবনে যদি কিছু নেই, পুরো খালি, তখন সেই হায়টা কিন্তু লেগে যায়। সে কিন্তু ভালোভাবেই বলছে বা কি সুন্দর তোরা একসাথে আছিস, বাট ওটাই কিন্তু লেগে যাচ্ছে, সে বলছে পজিটিভ বাট হয়ে যাচ্ছে সেটা নেগেটিভ। বোঝার চেষ্টা করো জিনিসগুলো। সো এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমার মানুষটির মধ্যে বেশ কিছু রিয়েলাইজেশন হচ্ছে, ইউনিভার্সের তরফ থেকে তাকে জানানো হচ্ছে, বোঝানো হচ্ছে, ঠিক আছে, বাট ফুললি ইগোর ডেথ কিন্তু হয়নি, বিকজ এখানে 8 অফ সোর্স আছে ইগোর নিচে। সো দ্যাট মিনস 8 অফ সোর্সের এনার্জি কোথাও তাকে এগোতে বাধা দিচ্ছে, দেখতে পাচ্ছ? সে কিন্তু যেখানে আছে দ্যাট ইজ টোটালি একটা কোল্ড এরিয়া, মানে পুরো বরফ, পুরো ঠান্ডা, তার মানে যথেষ্ট কষ্টকর তার পরিস্থিতি, যা সে কিন্তু ভালো নেই, তার পার্সোনাল লাইফে ডেফিনেটলি সে ভালো নেই। সে কিন্তু আসতে চাইছে, তোমার দিকে আসতে চাইছে, বিকজ সে অনেক কিছু রিয়েলাইজ করছে 8 অফ সোর্সের পরেই 9 অফ সোর্স। তো ধীরে ধীরে এনার্জিতে চেঞ্জ আসছে, নেগেটিভিটিকে সে দূর করতে চাইছে, বাট কোথাও না কোথাও ক্ল্যাশ হচ্ছে নিজের সাথে নিজের। এবং এটা হয় যখন আমরা পজিটিভ জিনিসকে অ্যাট্রাক্ট করি, তখন নেগেটিভিটি আমাকে বারবার বাধা দেওয়ার চেষ্টা করে। যখন তুমি সাধনার পথে এগোবে, তখন রোজই কিছু না কিছু হয়, তোমার জ্বর হবে, নয় পেট খারাপ হবে, নয় সর্দি কাশি হবে, নয় কোনো না কোনো কাজ এসে যাবে, মানে
কিছু না কিছু ভাবে, বিকজ এটা ইউনিভার্স টেস্ট নেয় এবং ডেভিল এনার্জিরাও বাধা দেওয়ার চেষ্টা করে, বাট তোমাকে চ্যালেঞ্জ নিতে হবে। তো তোমার পার্টনারের ক্ষেত্রেও তাই, যেটা আমি দেখতে পাচ্ছি এখানে সোর্সের এনার্জি বলেই দিচ্ছে যে উনি কিন্তু এগোতে চেয়েও কিন্তু এগোতে পারছেন না। ওকে, সরি কিছু মনে করো না, এইমাত্র আমার ঠাকুরের ফুল এসছে। ওকে, সো ইয়েস, সো উনি কিন্তু এগোতে চেয়েও এগোতে পারছেন না, বিকজ মাঝখানে ইগো চলে আসছে। উনি তোমাকে চাইছেন ভীষণভাবে তোমার প্রতি, আজকের দিনে দাঁড়িয়ে ভীষণভাবে উনি অ্যাট্রাক্টেড ফিল করছেন উইথ দিস নাইট অফ কাপস। ইয়েস, উনি উনি বলছেনও যে আমি আজও তোমারই আছি, ঠিক আছে। উনি তোমাকে দূর থেকেই মেসেজটা বারবার দিচ্ছেন। দিস ইজ ওয়াটার এনার্জি, পাইসিসের এনার্জি অনেক হাই, তো উনি ভীষণ ইমোশনাল লেভেলে একদম ড্রেন আউট ফিল করছেন। উনি বলছেন, বাট যেটা উনি বলছেন সেটা তো উনি করতে পারছেন না, না, যার জন্য ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড অলসো, ঠিক আছে। এঞ্জেল ওনাকে কিন্তু পেছন থেকে স্ট্রেংথ দিচ্ছে, পাওয়ার দিচ্ছে, মনের জোর বাড়াচ্ছে, বাট স্টিল উনি কিন্তু যেটা করা দরকার, যে অ্যাকশনটা নেওয়া দরকার সেটা করতে পারছে না, বিকজ বারবারই ওনার মনে হচ্ছে যে আমি চাইছি বাট বোধহয় আমি করতে পারবো না, বিকজ ওনাকে তো বাধা দেওয়া হচ্ছে না, ওনার ইগো ওনাকে আটকাচ্ছে, ওনার ইগো ওনাকে ভুল পথে চালনা করছে, ওনার ইগো ওনাকে বারবার বলছে কেন কেন ওদিকে তুই যাচ্ছিস, কেন মাথা নত করবি, একদমই না, কখনোই তুমি মাথা নত করবে না, তুমি কোনো ভুল করনি, ইউ আর অলওয়েজ রাইট, কাম অন। তোমাকে নিজেকে এরম ভাবে তুমি কারোর দিকে এইভাবে ঝুঁকতে পারো না, নিজের জায়গাটা সবসময় ধরে রাখতে হবে। আত্ম অহংকারে অহংকারী তোমার পার্সন, সেটা তো তার সোল না, না তার মাইন্ড, ঠিক আছে। সো এই জায়গাটায় গিয়ে তখন 9 অফ সোর্স হয়ে যাচ্ছে, সে বুঝতে পারছে না, সে ভীষণভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে, যা যা করতে চাইছে সব কিছুতে, অথচ ভালো মানে ভালো তো নেই সে, না ভালোভাবে থাকতেও পারছে না। 8 অফ সোর্স আর 9 অফ সোর্স বলেই দিচ্ছে সে ভালো থাকতে পারছে না। কিছু কিছু জায়গায় তার এখানে এই যে স্টারের কার্ড এসছে, দ্যাট মিনস তোমাদের কানেকশনটা বারে বারে তাকে তাড়া করে বেড়াচ্ছে, কানেকশনটা তাকে ফিল করাচ্ছে যে কোনোদিনই তোমরা আলাদা হওয়ার না, তোমরা একসাথে থাকারই, কারণ এখানে সেটাই ওনাকে বলা হচ্ছে। বাট ওনার চক্রাস গুলো যেহেতু ব্যালেন্স নেই, চক্রাস গুলো প্রচন্ডভাবে নেগেটিভিটিতে ভর্তি, প্রচুর টক্সিন আছে উইথ স্টার কার্ড আমি দেখতে পাচ্ছি, যার ফলে ওনার মনের মধ্যে কনফিডেন্স নেই। হাই প্রিস্টেসের কার্ড আছে, ভীষণভাবে উনি নিজের উপরেই নিজে সন্দেহ, মানে নিজেকেই নিজে বিশ্বাস করতে পারছেন না। তোমাকেও উনি সন্দেহ করছেন, জানি না মানে তুমি এখনো ওনার জন্য আছো কিনা, আজও তুমি আমার প্রতীক্ষায় আছো কিনা, নাকি তুমি মুভ অন করার ডিসিশন নিয়ে নিয়েছো, বা তুমি তোমার কাছে ফিরে গেলে তুমি আমাকে ক্ষমা করে দেবে কিনা, একটা সেকেন্ড চান্স দেবে কিনা, আমাকে অ্যাকসেপ্ট করবে কিনা, ঠিক আছে। এবং তুমি এখন এই মুহূর্তে তোমার লাইফে কি চলছে, যদি বা কিছু শুনতে পারছেন, জানতে পারছেন, সেগুলো কতটা ট্রু, মানে ওভারঅল মিলিয়ে মিশিয়ে হাই প্রিস্টেসের এনার্জি বলেই দিচ্ছে যে উনি কিন্তু না নিজের উপরে কনফিডেন্ট ফিল করছেন, না তোমার উপরে ওনার আর ভরসা আছে, ঠিক আছে। সো এই একটা জায়গায় কিন্তু ট্রাস্ট ইস্যুস চলে আসছে, এবং হাই প্রিস্টেসের এনার্জি এটাও বলছে যে ওনার জীবনের এরকম অনেক কিছু আছে যেগুলো উনি তোমাকে বলতে চান, বাট এখনো পর্যন্ত বলে উঠতে পারেননি। লাস্টে যখন তোমরা আলাদা হয়েছিলে, বা তোমাদের মধ্যে যদি এখনো ক্ল্যাশ চলছে, সো সেখানে এমন কিছু হিডেন ট্রুথ আছে যেগুলো তোমার মানুষটি তোমার কাছে ওপেন আপ হতে চাইছে, বাট ওই যে ওনার ইগো ওনাকে আটকাচ্ছে, ফলে ফুললি উনি ওপেন আপ হতে পারছেন না। এবং আরেকটাও যেটা আমি দেখতে পাচ্ছি 4 অফ ওয়ান্স, এবং তারপরেই চলে আসছে 5 অফ ওয়ান্স। 5 অফ ওয়ান্স এগেন কনফ্লিক্টের কার্ড। তোমাদের মধ্যে আগের যে মানে যখন তোমরা এই 4 অফ ওয়ান্সের এনার্জিতে ছিলে, মানে একসাথে ছিলে, রিউনিয়নে ছিলে, তখন প্রায়শই তোমাদের মধ্যে ক্ল্যাশ হতো, ঠিক আছে। আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম, দুজনে মানে তুমি কিছু বলছো, উনি কিছু বলছেন, বা তুমি ওনাকে শুনিয়েই যাচ্ছ, উনি চুপ করে আছেন, বা উনি শুনিয়ে যাচ্ছে, তুমি চুপ করে আছো। একটা কোল্ড ওয়ার হতে পারে বা ওপেন ওয়ার হতে পারে, ঠিক আছে, এক একজনের কেসে এক একটা। বাট এখানে ফায়ারি এনার্জি, তার মানে দুজনেরই কিন্তু ইগোটা মারাত্মক ছিল, ওনার তো ছিলই, সেটা এখনো আছে, বাট সামাও কোথাও না কোথাও আমি এটাও ফিল করছি তোমারও কিন্তু পুরোপুরি ভাবে এখনো ইগোর ডেথ হয়নি। তো কোথাও গিয়ে না গিয়ে সেই ক্ল্যাশটা হয়েছে, যে কারণে
তোমাদের মধ্যে আজও মানে ওই বিচ্ছেদটাই বারবার চলে আসছে, বারবার তোমরা সেপারেশনকে ফেস করছো। হয়তো উনি কাম ব্যাক করছেন, আবার আলাদা হয়ে যাচ্ছ। আর কিছু কিছু মানুষদের জন্য যেখানে আমি বলছি যে কাম ব্যাক করতে চেয়েও করতে পারছেন না। সো এইরকম একটা এনার্জি চলে এসছে, এবং 6 অফ কাপসের এনার্জি, ভীষণ নস্টালজিক হয়ে পড়ছেন। বিশেষ করে রাতের সময় ওনার তোমার কথা খুব বেশি করে মনে পড়ে, খুব বেশি করে উনি ফিল করেন তোমাকে, এবং ফিলিংসটা হচ্ছে ম্যাজিশিয়ান, ফিলিংসটা হচ্ছে অ্যাট্রাকশন, প্যাশন, সেক্সুয়াল এনার্জি। ওকে, সো ম্যাজিশিয়ানের এনার্জি বলেই দিচ্ছে যে ভেতর থেকে যেন মানে ভীষণভাবে, এবং হাইপ্রিস্টেসও তাই, ম্যাজিশিয়ান হাইপ্রিস্টেস বোথ অফ দেম আর মানে এই জায়গাটায় সেম সেক্সুয়ালিটির জায়গাটায় ভীষণভাবে উনি তোমার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছেন, তোমার বিউটি, ঠিক আছে, তোমার রূপের জাদুতে উনি মুগ্ধ। সে তুমি ছেলে হও আর মেয়ে হও, যাই হোক না কেন, এটা কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, তো তুমিও সেটা জানো, বাট উনি এটাই, তোমার রূপের জাদুতে উনি মুগ্ধ হয়ে যাচ্ছেন যত তোমাকে দেখছেন, আরো যত দিন যাচ্ছে। বাট কোথাও না কোথাও এসে একটা জায়গায় আটকে যাচ্ছে এনার্জিটা। ঠিক আছে, সারেন্ডার তো করতে হবে না, কাউকে না কাউকে তো সারেন্ডার করতে হবে। আর এখানে কাউকে না কাউকে বলবো না, দুজনেই দুজনের প্রতি সারেন্ডার থাকা প্রয়োজন, দুজনের ইকুয়ালিটি, দ্যাট ইজ 2 অফ কাপস, সেটা যতক্ষণ না হচ্ছে রিলেশনশিপ চলতে পারে না, কোনোভাবেই চলতে পারে না। আর একবার যদি রিলেশনশিপে কনফ্লিক্ট আসে, একবার যদি কেউ তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, তাকে ফিরিয়ে আনাটা খুব ইম্পসিবল, বা তার ফিরে, বিকজ ওই জিনিসটা না আগের মতো সেই কেমিস্ট্রিটা হওয়াটা খুব মুশকিল হয়ে যায়। একবার যদি মানে কাঁচের উপরে যদি দাগ লেগে যায়, স্ক্র্যাচ পড়ে যায়, সেটা কি কোনোভাবে আর জোড়া দেওয়া সম্ভব? সম্ভব না। তো সেই জিনিসটাই তোমার কেসেও হচ্ছে, রিলেশনশিপের জায়গায় যেটা খুব স্মুথলি রান করছিল, সেটা হঠাৎ করে যেন কি হয়ে গেল, হঠাৎ করে অন্ধকার জগতে সবকিছু মিলিয়ে গেল। মানুষটি আসছে, এসেও যেন আসছে না, বা আসছেই না, বা পুরোপুরি তাকে পেয়েও তুমি পাচ্ছ না। তো কোথাও না কোথাও গিয়ে একটা আটকাচ্ছে। এবং আবারও বলছি, এই যে তোমার যে এই যে সবাইকে জানানো, সবকিছু শেয়ার করা, ঠিক আছে, নিজের মধ্যে পার্সোনাল যে ব্যাপারগুলো নিজের মধ্যে না রাখা, এটাও কিন্তু খানিকটা তোমার রিলেশনশিপের জায়গাটাকে হ্যাম্পার করেছে। সো এই মুহূর্তে আরেকটা জিনিসও এখানে কমিউনিকেশনের এনার্জি, বিকজ ফিরে তো আসবেই, আমি যেটা দেখতে পাচ্ছি নেক্সট অ্যাকশন হচ্ছেই ওনার ফিরে আসা, উনি নিজেই কাম ব্যাক করবে, তোমাকে কিচ্ছু করতে হবে না। এটা আমি প্রত্যেককে বলি যে সবসময় তুমি সাইলেন্ট হয়ে যাও। যদি উনি ছেড়ে চলে গেছেন, সো ওকে, লেট ইট বি, থাকতে দাও ওনাকে, কতদিন থাকবে, থাকুক। যদি ট্রুলি সেইটাই ফিল করে যেটা তুমি ফিল করো, দেন ডেফিনেটলি হি অর শি উইল কাম ব্যাক না। তো এখানে সেটাই হচ্ছে, ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে জিনিসটা অটোমেটিক্যালি, এবং উনি কিন্তু ফিরেও আসছেন আগামী দিনে। সো চলো দেখে নিচ্ছি তোমার জন্য এই মুহূর্তে কি গাইডেন্স আসছে। এটা এমনি ওভারঅল গাইডেন্স তোমার জন্য। ওকে, তোমার জন্য ওভারঅল গাইডেন্স। তার মানে যে পরম তৃপ্তি, সেটা শুধুমাত্র তোমার সাথে এটুকু উনি তো বুঝে গেছেন, বাট কোথাও না কোথাও ওনার মধ্যেকার ডেভিলিক এনার্জি ওনাকে আটকাচ্ছে। তোমার মানুষটির মধ্যে, আমাদের প্রত্যেকের মধ্যেই দুটো এনার্জি কাজ করে। তো এই মধ্যে মানে এখন ওনার মধ্যেকার যে ডেভিলিক এনার্জি, দ্যাট ইজ ইগো, ওনাকে আটকাচ্ছে। বাট উনি সেই পরম তৃপ্তির মানে আশায় এখনো দিন গুনছেন উইথ দিস ম্যাজিশিয়ান এবং 6 অফ কাপস, ভীষণভাবে মানে অমৃত পানের অপেক্ষায় রইলাম। এটা আজকে টাইটেলে দিয়ে দেবো। অমৃত পানের অপেক্ষা। অমৃতটা কি? তোমার সাথে এক হওয়া, তোমার সাথে পুরোপুরি ভাবে সেই একাত্মবোধটা, ঠিক আছে, আলটিমেট যেটাকে আমরা বলি পরম তৃপ্তি। সো চলো দেখে নিচ্ছি এই মুহূর্তে তোমার জন্য কি গাইডেন্স আসছে। ফ্লক অফ বার্ডস, ওকে, অ্যাচিভমেন্ট অফ ডিস্টেন্স গোল, কমিউনিকেশন টু বি রিসিভ, যেটা আমি বললাম, কমিউনিকেশন কিন্তু আসছে, ঠিক আছে। ফ্রুটফুল ইন্টারভিউস অ্যান্ড নেগোসিয়েশন, যদি তুমি বিজনেস করছো বা কোনো জায়গায় জব ইন্টারভিউ দিচ্ছ, সো সেখানে কিন্তু ফ্রুটফুলনেসের এনার্জি আসছে, মানে পজিটিভ এনার্জি, ঠিক আছে। আরেকটা ওম সাইন, গড ইজ উইথ ইউ অ্যান্ড গাইডিং ইউ, আমার চশমাটা কোথায়, হ্যাঁ, God is with you and guiding you, reward will be received in due time, have faith and positive affirmation। তো তুমি বুঝতেই পারছো। এবং তো এটা থেকে আমি একটাই কথা বলবো যে ওম চ্যান্টিং করো, দ্যাট ইজ ইউনিভার্সাল সাউন্ড, তাই না? ওম ওম
ও, আমি এইভাবে করছি জাস্ট হালকাভাবে, বাট এটা যখন তুমি বসে করবে বা যেভাবে আমি করি বেশ জোরালো সাউন্ড করে, ঠিক আছে, একদম মন থেকে ভেতর থেকে এনার্জিটাকে মানে যখন এটা সাউন্ডটা তুমি করবে, চ্যান্টিং করবে, ওং চ্যান্টিং, তখন সেটা মূলাধার থেকে তুলবে, ঠিক আছে, ব্রেথটাকে মূলাধার থেকে তুলবে, ঠিক আছে। প্রথমে আগে আমরা শ্বাস নেব, ঠিক আছে, একদম মূলাধার থেকে শ্বাসটাকে নেব, এবং শ্বাসটা যখন আমরা ছাড়বো, ব্রেথ আউট করবো, তখন ধীরে ধীরে ওমটা তুমি চ্যান্ট করবে, ঠিক আছে। যখন তুমি ব্রিদ ইন করছো, এনার্জিটাকে পজিটিভ এনার্জি ভিজুয়ালাইজ করবে যে হোয়াইট লাইট ঢুকছে তোমার নাকের ফুটো দিয়ে, হোয়াইট লাইট তুমি রিসিভ করছো, প্রচুর পজিটিভ এনার্জি রিসিভ করছো, এবং সেটা তোমার একদম নিচ থেকে এনার্জিটাকে তুমি তুলছো, এবং তারপরে যখন তুমি বার করছো তখন নেগেটিভ এনার্জি প্রচুর বেরিয়ে যাচ্ছে, আর ধীরে ধীরে তুমি ওংটাকে, ওং সাউন্ড, উইথ ওং সাউন্ড, ঠিক আছে, নেগেটিভিটিটাকে বার করে দিচ্ছ। সো এইভাবে তোমাকে কিন্তু করতে বলা হচ্ছে। আমার মনে হয় আমি একটু বোঝাতে পেরেছি, যদিও এখানে ক্লিয়ার করে বলাটা সম্ভব নয়, তাও স্টিল মানে এটা চেষ্টা করবে, যখনই মেডিটেশন করবে তখনই শান্ত হয়ে বসে 3 to 5 টাইমস ব্রিদ ইন ব্রিদ আউট করে নিলে, তারপরে প্রত্যেকটা ব্রিদ ইনের সাথে সাথে এনার্জিটাকে একদম নিচ থেকে তুলবে, পজিটিভ এনার্জিকে রিসিভ করবে, আর যখনই প্রত্যেকটা বার তুমি ব্রিদ আউট করছো তখন তোমার ওং চ্যান্টিং এর সাথে সাথে তুমি নেগেটিভিটিকে বার করে দিচ্ছ, ঠিক আছে। বা এমনিও তুমি যদি মেডিটেশন করছো তো মানে নাক দিয়ে তুমি রিসিভ করছো, আর মুখ দিয়ে যখন তুমি বার করছো নেগেটিভ এনার্জিটাকে, দ্যাট ইজ ব্ল্যাক এনার্জি, সেটা মুখ দিয়ে অলওয়েজ বার করবে। সো এইভাবে তুমি 10 to 15 মিনিটস অবশ্যই প্রত্যেক দিন করতে পারো। নেক্সট কার্ড। ওকে, গ্রেট ক্রেনের কার্ড এসছে, গ্রেট অপরচুনিটি, তারপরে উইনিং লটারি, তো অনেকেই তোমরা লটারি পাওয়ার একটা চান্স আছে, সো এটাই হয়তো গ্রেট অপরচুনিটি, বা কোথাও বিদেশ যাওয়ার সুযোগ, বা নতুন কিছু কাজে যদি তুমি যুক্ত হতে চাও, এবং মেটেরিয়াল ব্লিস ইন আপকামিং পিরিয়ড, সো কিছু মেটেরিয়াল ব্লিস আসছে, মানে গাড়ি বাড়ি টাকা পয়সা, ঠিক আছে, যা কিছু তুমি চাইছো আগামী দিনে সেটা কিন্তু আসতে চলেছে। ওকে, সো এটা হচ্ছে তোমার জন্য গাইডেন্স কার্ড এসছে, আশা করি তোমার ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই রিডিংটাকে, কারণ এখানে আমি স্টপ করছি, রিডিংটিকে একটি লাইক করো, শেয়ার করো, এবং কমেন্ট সেকশানে পজিটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করতে, বা থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেল, ঠিক আছে, ক্লেম করতে ভুলো না। ওকে, সো চলো সবাই ভীষণ ভালো থেকো, এবং থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য। লাভ ইউ অল, থ্যাংক ইউ।